আরে মুখটা ভালো করে ফ্রেশ হয়ে নেই। টিয়া, আরে উঠে পড় রে, সকাল হলো। হ্যালো ছোট্ট বন্ধুরা, আর এটা তো দুর্গার বন্ধু চাপার বাড়ি। চলো তাহলে দেখে আসি আজকের গল্পে কি হয়। এখানে তো চাপারা ঘুমিয়ে আছে সকালবেলা, আর এখন তো চাপা ঘুম থেকে উঠে পড়েছে। ওরে বাবা, অনেক সকাল হয়ে গেছে, অনেক সকাল হয়ে গেছে রে। আমার তো খুবই লেট হয়ে গেল এখন ঘুম থেকে উঠতে। কাল রাতে তো একটু ঘুমোতে দেরি হয়ে গেছিলো, তাই তো এত লেট হয়ে গেছে। না না, উঠে পড়ি, কাজ করতে হবে বাড়ির অনেক। ওইদিকে বাচ্চা মেয়েটা ও ঘুমোচ্ছে, ওকে কি ডাকবো? না না, পরে তখন ডাকবো, আগে কাজগুলো সেরে নেই। আগে বাড়ির উঠোন টুঠোন একটু ঝাড় দিয়ে দিই, চারিদিকে যা ময়লা পড়ে আছে, অপরিষ্কার হয়ে আছে। বাচ্চাগুলো সারাক্ষণ খেলা করে, কত নোংরাই না ফেলে। পরিষ্কার একটু ভালো করেই করে দিই। এদিকে আবার আজকে দুর্গা আসবে বলছিল, আসবে নাকি কে জানে, হয়তো আসবে, তাই কাজগুলো সেরে নেই আগে। শুধুই আমার হাই উঠছে, কাজ করতে আর ভালো লাগছে না। বললে তো আর হবে না। ভালো করে আগে বাড়ির উঠোনগুলো পরিষ্কার করে ঝাড়টা দিয়ে দিই, ময়লাগুলো সব উঠে যাচ্ছে। এই ঝাড়ুটা নতুন কিনেছি না, তাই যাক যাক, এই দিকটা একটু বেশি ময়লা থাকে, ভালো করে পরিষ্কার করে নিই, না হলে ময়লাগুলো থেকে যাবে, তখন বাজে লাগবে। পরিষ্কার করে দিলে বাড়িগুলো কত সুন্দর লাগে। যাক বাবা, আমার তো ঝাড় দেওয়া হয়ে গেল। এবার যাই ঝাড়ুটা একটু রেখে দিয়ে আসি, তারপর আবার রান্নাঘরের কত কাজকর্ম আছে, আমি একা তো করবো। বাচ্চাটা ঘুমোচ্ছে, ঘুমোক, ঘুম থেকে উঠলেই আমায় জ্বালাতন করবে। তার থেকে এখন ঘুমিয়ে যাক, আগে আগে আমি সব কাজ সেরে নিই। তারপর আবার ভাবলাম দুর্গার সঙ্গে একটু বেরোবো, কোথায় যাই, যে রেখেই দিই, এইখানেই থাক ঝাড়ু। না না, অনেক সময় তো হয়ে গেল, যাই একটু ডাকি টিয়াকে, ঘুম থেকে উঠে পড়বে, পড়াশোনা তো করতেই হবে। এই টিয়া, টিয়া, আরে উঠে পড়, অনেক সকাল হয়ে গেছে, পড়বি না? হুম, আরে আরে মা, বিরক্ত করছো কেন? কাল রাতে তো ঘুমোতে অনেক লেট হয়ে গেছিল, এখন একটু ঘুমোই না, আর ডাকাডাকি করো না, আমাকে ঘুমোতে দাও তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ঘুমো যা, আজকের মতন ছাড় দিলাম, একটু পরে কিন্তু উঠে যাবি। আমি ওই দিকের কাজগুলো সেরে আসি, তারপর যখন দেখি তুই ঘুম থেকে উঠে পড়েছিস। আর এদিকে বলতে বলতে রুনুও চলে এসছে টিয়াদের বাড়ি। ওরে বাবা রে, অনেকদিন তো টিয়াদের বাড়ি আসেনি, এই বাড়িটা তো মনে হচ্ছে ভুলে গেলাম নাকি। আরে হ্যাঁ হ্যাঁ, এটাই তো টিয়াদের বাড়ি, ঠিকই এসছি। ওই তো আন্টি দাঁড়িয়েছে, দেখি টিয়া কোথায়। ও আন্টি, টিয়া কোথায় গো? আরে আরে রুনু, কিরে তোর এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিস? বাহ, খুবই ভালো তো। আর দেখ টিয়া এখনো তো পড়ে পড়ে ঘুমোচ্ছে, উঠেই নি। আরে আন্টি, আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি, টিয়া এখনো না খুব বাজে হয়ে গেছে, শুধু পড়ে পড়ে ঘুমিয়ে থাকে। দাঁড়াও, ওকে কই করে ঘুম থেকে তুলতে হয়, আমি তার ব্যবস্থা করছি। ওকে সুড়সুড়ি দেবো, দিলে ও উঠে যাবে, চিৎকার করবে। এই যে টিয়া মহারানী, আরে উঠে পড়, দেখ আমি এসছি রে, আমরা যে বলেছিলাম আজকে ঘুরতে যাব, যাবি না? আরে রে, আমি তো উঠে পড়েছি, আমি তো ঘুমোইনি। কোথায় ঘুরতে যাবে গো? কত জায়গায় ঘুরতে যাবে, কি আনতে যাবে আমায় কিছু বলো না। কিছু কি ফল আনতে যাবে, না চকলেটের গাছের কাছে যাবে? আমায় না বললে আমি কি করে যাব বলো, যে আমি তো রেডি। আরে ঘুরতে যাব তো বলেছি, কিন্তু তুই তো সবে ঘুম থেকে উঠেছিস, এখনও তো ফ্রেশই হসনি রে। আমার কত সময় লাগবে নাকি, আমি একটু সময় পরেই ফ্রেশ হয়ে যাব, টুকুস করে নামবো, ধাপুস করে। দেখো না, এইভাবে তো আমি রেডি হয়ে যাই, তুমি একটু এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাব আর আসবো, একটু সময় লাগবে আমার ফ্রেশ হতে। ওই বাবা, তাড়াতাড়ি যাই, একটু ঘুরতে যাব, না হলে রনুদি একা চলে যাবে, আবার বর্ষায় বৃষ্টির দিকেও ডেকে নেবে, আমায় নেবে না। আরে কী রে টিয়া, ঘুম থেকে উঠে পড়েছিস রুনু ডাকতে? কি মতলব, তুই তো এমনি এমনি উঠিস না, ওইদিকে জল আছে, মুখ ধুয়ে আয়। এই না না, কিছু মতলব না, আমার আর ঘুম পাইনি। আচ্ছা ঠিক আছে, আমি মুখটা ধুয়ে আসি। আরে আরে, টিয়া যখন মুখ ধুতে ফ্রেশ হতে যাচ্ছে, আমি একটু কাজ করি, ওদের গদির উপরে একটু ঘুমিয়ে পড়ি, ওদের গদিটা খুবই নরম, আমার তো খুবই পছন্দ। একটু শুয়ে দেখি তো কেমন হয়। না না, এটা তো খুবই নরম, বেশ বেশ আরাম লাগছে, একটু ঘুম ঘুম পাচ্ছে আমার, একটু কি ঘুমিয়ে যাব? হ্যাঁ, একটু ঘুমিয়ে নিই, ও তো আসতে খুবই লেট করবে, ও তো 1 নম্বরের ঘুষড়ে।
ওরে বাবা, আমার মা তো এখানে এক বালতি জল বসিয়ে দিয়ে গেছে। যাই যাই, আমি তো মুখ হাত পা ধোবো। মা ভেবেছে আমি স্নান করবো। বাবা আমি সকাল সকাল স্নান করবো না, মুখটা ভালো করে এই যে মুখটা ধুয়ে নিয়েছি। আমার তো খুবই ফ্রেশ ফ্রেশ লাগছে, কি আরাম লাগছে বাবা, কত সুন্দর। তো ফ্রেশও হয়ে গেছে, এখন যাই তাড়াতাড়ি, রুনুদির সঙ্গে ঘুরতে যেতে হবে। আরে আরে বোকা টিয়া, তাড়াতাড়ি ফ্রেশ হচ্ছে, ভাবছে ঘুরতে যাবে। আমি ঘুরতে যেতে দেবই না, পড়াশোনা করবে। যাই, রুনু কি করছে একটু দেখে নিই। ওইদিকে তো বদমাইশগুলো। আরে আরে কি, রুনু এখানে শুয়ে আছে কেন? কি ব্যাপার? এই রুনু, রুনু এ কি ঘুমিয়ে পড়েছে নাকি? একটু কাছে গিয়ে দেখি তো। ওরে বাবা, এই পুচকি মেয়ে তো খুব জোরে জোরে নাক ডাকছে। এ তো ঘুমিয়ে পড়েছে, এ কি কাণ্ড! এক্ষুনি মধ্যে ঘুমিয়ে পড়লো। কি, আরে আরে মা, কি হয়েছে গো? এখানে তুমি কি দেখছো? আর টিয়া দিয়ে ওইভাবে বিছানায় কেন? কিছু হলো নাকি গো? কি হলো? ওর কিছু বিপদ হলো নাকি? এভাবে ঘুমিয়ে আছে আর তুমি দাঁড়িয়ে আছো? বাবা বাবা, রুনুদি যদি অসুস্থ হয়ে যায় তখন তো রুনুদির মা আমায় খুবই বকবে, আমি রুনুদির যত্ন করিনি। আরে আরে চুপ কর, এটা কি রুনু? রুনু দেখ কিভাবে নাক ডাকছে জোরে জোরে, শুনে যা একটু। দেখ দেখ কত সুন্দর করে নাক ডাকছে, পুরো ষাঁড় ডাকছে মনে হচ্ছে। আরে ঠিক কথা তো, রুনুদি এত জোরে জোরে নাক ডাকে। ওরে বাবা, দাঁড়াও, ওকে ঘুমোচ্ছি। আমায় ঘুমোতে দেয়নি, এসে আমার বাড়িতেই ঘুমিয়ে পড়েছে, দেখাচ্ছি মজা। আরে না না, ডাকাডাকি করিস না, মেয়েটা যখন ঘুমিয়ে গেছে একটু ঘুমোক না হয়। না না, আমায় ঘুমোতে দেয়নি, আমিও ঘুমোতে দেবো না। এই রুনুদি, এই রুনুদি, আরে উঠে পড়ো, উঠে পড়ো। মা মা, ডাকছো কেন? আমায় ঘুমোতে দাও, ঘুমোতে দাও তো, আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। এই রুনুদি, এটা তোমার বাড়ি না, আমি টিয়া, এটা তো আমার বাড়ি। আর আমার বিছানায় ঘুমিয়ে আছো, তোমার মা কোথায়? আরে একটু উঠে তো দেখবে কে ডাকছে তোমায়, শুধু ঘুমোচ্ছে, ঘুম আর ঘুম। আরে এটা আমার বাড়ি নয়। আরে সত্যি সত্যি তো, আরে এটা তো টিয়ার বাড়ি। এই টিয়া তুই? আচ্ছা আচ্ছা, আমি যে একটু তোর বিছানায় বসেছিলাম তখনই আমার ঘুমটা ধরে গেছে, আমি তো বুঝতেই পারিনি রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন উঠে পড়ো তো। হ্যাঁ, তোর বিছানাটা খুবই সুন্দর রে, আমার তো খুবই ভালো লেগেছে। এখানে তো ঘুমিয়ে থাকতে আমার ইচ্ছেই করছে, যেতে ইচ্ছে করছে না। আরে আরে, তুমি কত জোরে জোরে নাক ডাকছিলে জানো? আমার মাকে জিজ্ঞাসা করো। আরে আরে, কি বলিস? আমি নাক ডাকি না, আমি ছোট্ট মেয়ে, আমি কেন নাক ডাকবো? আমি নাক ডাকি না। আরে হ্যাঁ হ্যাঁ রুনু, তুই তো খুব জোরে জোরে নাক ডাকছিলি, আমিও শুনেছি। আর বলতে হবে না, দুজনে মিলে গল্প কর আর একটু পড়াশোনা করে নে, বুঝলি? আমি যাই বাবা, আমার অনেক কাজ পড়ে গেছে। তা এখন লেট হয়ে গেল, এই কাজগুলো কখন সারবো রে? এখন তো আবার রান্না চাপাতে হবে, আমার অনেক কাজ। এই বলে চাপার বাড়ির কাজ করতে গেল। টিয়া, আমরা যে ঘুরতে যাব বলছিলাম, চল তাহলে তাড়াতাড়ি। নুনুদি, তুমি শুনতে পাওনি? মা বললো না পড়াশোনা করতে তারপর ঘুরতে যেতে? না না, চুপি চুপি চল না, আন্টি তো জানতেই পারবে না, আমরা তো তখন চুপি চুপি ঘুরতে চলে যাব। না না রুনুদি, আমার মা তখন আমি বাড়ি এলে যদি মারে। না না, মা বললে যাব, না হলে আমি যাব না বাবা, যাব না। তুই তো কিছু কথা শুনিস না, এক নম্বরের ভিতর ডিম একটা। আমি আন্টিকে বলছি, তারা ওই চাপা আন্টি, চাপা আন্টি, টিয়া আমার সঙ্গে একটু ঘুরতে যাক না, আজ পড়বে না। শুনবি না কোনো কথা না, পড়তেও বসবি না। আচ্ছা ঠিক আছে, আজকের জন্য ছাড়, একটু ঘুরে আয়, তারপরে এসে পড়বি। এই চল চল, বলে দিয়েছে আন্টি, তাড়াতাড়ি চল তাহলে। মা তাহলে এলাম, একটু ঘুরে তাড়াতাড়ি চলে আসবো, বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ হ্যাঁ, বেশিক্ষণ থাকা যাবে না, না হলে আমি লাঠি নিয়ে যাব। রুনু আর টিয়া তো চাপাকে বলে ঘুরতে চলে গেল। বাপ, তুই যে তোর মাকে খুবই ভয় পাস রে টিয়া, আমি তো এত ভয় পাই কম। যাক যাক, এখন যাক, বাচ্চারা ঘুরতে চলে গেছে, যাই ওইদিকে চালের হাঁড়িতে কতটুকু চাল আছে সেটা ভালো করে দেখে নিই। আরে আরে, এই চালের হাঁড়িতে তো চালটা একটু বেড়ে গেছে। না না, হাঁড়িটা একটু নিয়ে যাই, ওই দিক থেকে একটু চাল নিয়ে আসি। যাই, আপাতত যাবে চাল আনতে, ভাত রান্না করবে। তাহলে বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লেগেছে? ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, দেখা হবে নতুন গল্পে।